আজকে আমি আপনাদের খুব মজাদার একটি রোস্টের রেসিপি দেখাবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছেন আমি রোস্টের ভিতরে লবণ, গুঁড়া মরিচ দিয়ে ভালোভাবে সেটাকে আমি মাখিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে কড়াই দিয়ে দিচ্ছি এবং অন্য পাশে আমি একটু পাতিল দিলাম। ওখানে আমি গরুর মাংস রান্না করব এই জন্য। তো এদিকে আমি কড়াইয়ের ভিতর বেশ কিছুটা তেল দিয়ে দিব। আজ কিন্তু রান্নাটা সম্পূর্ণ আমি মাটির চুলায় করছি, কারণ মাটির চুলায় করলে খাবারের টেস্টই বেড়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমি বেশ কিছু তেল দিয়ে আমার রোস্টগুলা একটা একটা করে দিয়ে দিচ্ছি চুলায়। তো দেখতে পাচ্ছেন সবগুলো রোস্ট দিয়ে আমি কিন্তু খুব ভালোভাবে এটাকে ভাজবো এপিট ওপিট করে। এক পিঠ ভাজা হয়ে গেলে আমি আবার উল্টে পাল্টে দিয়ে দু পিঠই খুব ভালোভাবে ভেজে নিব। আপনারা সবাই কে কে রোস্ট খেতে পছন্দ করেন এটা কমেন্ট বক্সে বলে যাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। তো দেখতে পাচ্ছেন রোস্ট ভাজা হয়ে গিয়েছে। তো এক্ষেত্রে আমি রোস্টগুলোকে খুব সুন্দর করে তুলে নিব এবং জাল যাতে না নিভে যায় তাই জন্য আমি আবারও জালের ভিতরে মানে চুলার ভিতর করে দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন যে তেলগুলো বেঁচেছিল রোস্টই করার পরে, ভাজার পরে, তো আমি সেই তেলের ভিতরেই পেঁয়াজ দিয়ে দিলাম, কারণ রোস্ট ভাজার পরে যে তেলগুলো থাকে আমি চেষ্টা করি একটু বেশি তেল দিয়ে ওই তেলের ভিতরে পেঁয়াজটা ভাজার। তো আমি এর ভিতরে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আপনারাও আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন এবং সেগুলো ভাজা হয়ে গেলে যেন পুড়ে না যায় তার জন্য আমি আবার সেইখানে পানি অ্যাড করলাম। তো পানি অ্যাড করার পরে এটাকে আমি ভালোভাবে নাড়ছি। তো দিতে এখানে কিছু আমি পরিমাণ মতো আপনার লবণ দিয়ে দিলাম, তারপরে ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি এবং এখানে আবার দিতে হবে আমাকে মরিচের গুঁড়া। আপনারা চাইলে কিন্তু একটু চিনি অ্যাড করতে পারেন। চিনি অ্যাড করলে হবে কি আপনাদের ঝাল মিষ্টি একটা রোস্ট হবে। তো তারপরে এদিকে দেখতে পাচ্ছেন রোস্টের যে মশলা দিয়ে দিচ্ছি। আজকে কিন্তু আমি কোনো সিক্রেট মশলা এখানে ব্যবহার করিনি, আজকে আমি দোকানের কেনা রোস্টের মশলা এখানে ব্যবহার করলাম। তো তার ভিতর আমি দিয়ে দিচ্ছি টমেটো এবং কাঁচামরিচ দিয়েছি। আর টমেটো দিলে ঝোলটা অনেক গাঢ় হয়, লাল টকটকে হয়, দেখতেও কিন্তু সুন্দর লাগে আর খেতেও কিন্তু মজা লাগে। টমেটো দিলে একটা টকটক ভাব আসে যেটা আমার অনেক ভালো লাগে খেতে। তো তারপরে আমি দেখতে পাচ্ছেন যে ভেজে রাখা যে রোস্টগুলো আমি রেখেছিলাম সেইগুলো আমি কড়াইতে দিয়ে ভালোভাবে এগুলোকে নেড়ে নিচ্ছি। তো নেড়ে নেওয়ার পরে এখানে আমি খাঁটি গরুর দুধ দিচ্ছি। আসলে আমাদের বাড়ির যে গরু আছে সেই গরুর দুধটাই আমি এখানে অ্যাড করতেছি। আপনারা চাইলে লিকুইড দুধ দোকানের কিনা অথবা যে পাউডার গুঁড়া দুধ আছে সেই দুধটাও আপনি দিতে পারেন, আপনার ইচ্ছা মতো আপনি দিবেন। তো আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নিলাম। দেখতে পাচ্ছেন কতটা সহজ পদ্ধতিতে আমি এই জিনিসটা রান্না করলাম এবং রান্না করতে অল্প সময় লেগেছে।